হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালে আমি চা পা রুটি নিয়ে বসে পড়েছি। আমার জলখাবার, আর রঙ্গন খাবে ম্যাগি। ওর ম্যাগি একদম রেডি। তো আমরা নিচে মা ছেলে বসেছি এখন খেতে। তো এটা খাওয়া দাওয়া হলে কিছু জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাচবো। আর সারাদিন কী কী করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো, অনেক জামাকাপড় বালতি ভরে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো কাঁচা হয়ে গেছে। এবার যাব ছাদে মেলতে। তো এখন তো এত সকাল, তবুও প্রচণ্ড রোদ্দুর। তো সব মেলে দিয়েছি, ছাদে একদমই দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। তো সব জামাকাপড় দুটো তার দিয়ে মেলে দিয়ে এখন চলে যাব নিচে। তো যাব বাজারে। তো সব কাজকর্মগুলো আগে সকালেরগুলো সেরে নিলাম দিয়ে, কারণ বাজার করে এসে না সব রান্নাবান্না করতে গেলে তখন অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম আগেই সব কাচাকুচিগুলো করে নিই। তো সকালে একটা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম, দেখলেই তো, চা পাউরুটি। তো একটা প্রেশারের ওষুধটাও খেয়ে নিয়েছি। তো এখন যাব বাজারের দিকে। তো এত রোদ দেখে তো ভয় লাগছে। তো এত রোদ, যখন সিঁড়ি দিয়ে নামি না, চোখটা অন্ধকার হয়ে যায়, ধাঁধিয়ে যায়। তো দেখো, ইনি হচ্ছে মানে কাকা বলে ডাকি। তো এনার থেকেই সব আলু পেঁয়াজ আদা রসুন কিনি। আর বাজারে ভিডিও সেরকমভাবে করিনি, কারণ ভিডিও মোবাইল তুলে না ভিডিও করতে গেলে সবাই দেখছি তাকাচ্ছে। তো এটা আমার যেন কীরকম লাগে, ওই জন্য আমি আর খুব হুটোপাটার মধ্যে যাই, তখন আর ভিডিও করা হয় না। তো বাজার করে চলে যাব আর কি বাড়িতে। তো দেখো, বাজার করে চলে এসেছি আর নিয়ে মাছ কুটতে বসেছি। রঙ্গনের বাবা চলে গেছে কাজে আর কি, কাজে। আর রঙ্গনের জন্য নিয়েছি পাবদা মাছ, আর আমাদের নিয়েছি বাটা মাছ। তো মাছগুলো কুটে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করব না করব। তো এই ভিডিওটা রঙ্গন করে দিচ্ছিল। তো আমি মাছ কুটছিলাম, ওরা বসে বসে আমার ভিডিও করে দিচ্ছিল। তো মাছগুলো কুটে আনিনি, আমাদের এখানকার বাজারেও সব মাছওয়ালারাই মাছ কুটে দেয়। তো যেহেতু রঙ্গনের বাবার দোকান ছিল, ওই জন্য খুবই হুটোপাটা ছিল, দেরি হয়ে যাচ্ছিল। ওই জন্য মাছ কুটতে গেলে দেরি হবে, কুটিয়ে আনতে গেলে। ওই জন্য আমি ভাবলাম আমি তো কুটতেই পারি, আমি বাড়ি গিয়ে কুটে নেব। তো সময়ও আছে, যেহেতু খুব সকাল সকাল সব কাজগুলো সেরে নিয়েছি, বাসি কাজগুলো। ওই জন্য ভাবলাম কুটে নিই, আমিই পারবো কুটতে। এবারে আলু পটল কুটে নেব, আর একটা ডাল করব, আর একটা সব সবজি দিয়ে একটা তরকারি করব। তো তোমরা দেখতে থাকো, রান্নাবান্না কাজকর্ম সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো মাছ কুটে ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে ঝোল করে নেব। আর আলু পটল কুটে নিয়েছি, আলু পটল দিয়ে একদম পাতলা আদা জিরে বাটা দিয়ে ঝোল করব। যেহেতু তোমরা জানো আমরা 3 তলার ওপরে থাকি, তো প্রচণ্ড গরম। তো এই গরমে না একদম আমরা হালকা পাতলা খাচ্ছি, মানে খুব কম রিচ খাবার খাচ্ছি, মানে যতটা পারছি হালকা আদা জিরে বাটার ঝোল, একদম জ্যান্ত মাছের ঝোলই খাচ্ছি। আর নাহলে ডাল, একটা তরকারি, সোয়াবিন, এসবই খাচ্ছি। ডিমটাও খুব কম খাই আমরা এখন, মানে যেরকম সকালে প্রতিদিন একটা করে ডিম খাওয়া হতো, সেটা এখন খাই না খুব একটা। তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এবার এক এক করে ভেজে নেব। তো তোমাদেরকে একটা কথা বলার, তোমরা এভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমিও তোমাদের পাশে থাকবো এইভাবেই। তো একে অপরের পাশে থাকলেই আমরা একদিন এগোতে পারবো, সফলতা পাবো আর কি সবাই। তো আমি শুধু চাই না যে আমি সফলতা হই, তোমরা হইও না, এরকম আমার মানসিকতা নয়। আমি সবসময় চাই যে তোমরাও একটা দিন এগো, আমিও এগোই, সবাই সবার মতো, মানে যাতে একটা জায়গায় পৌঁছাতে পারি। তো জানি না ইউটিউবে কীরকম কী হবে। তো একদমই তো কি বলবো, ওয়াচ আওয়ারটা একদমই উঠছে না ঠিকমতো, কেউ ভিডিওটা দেখে না, বোঝা যায়। মানে 2-3টে ভিডিও ছাড়ার পরে 1-2 ঘন্টা করে বাড়ছে, তো সেখানে বোঝা যাচ্ছে কেউ ভিডিও দেখছে না। তবুও আমি কন্টিনিউ দিয়ে যাব, 2 বছরে না হোক 6 বছরে গিয়েও যদি সাকসেস হই, জানি না এরকম হয় কি না। তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো কিছু মাছ ভেজে নিয়েছি, তারপরে বাদবাকি মাছগুলোও ভেজে নিলাম। তো আমি কন্টিনিউ সব কিছু দেখাই না, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে আলু পটলগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো দেখো, মশলাও দিয়ে দিলাম, আদা জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন, এই দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভিডিওর প্রথমেই আমার একটা কথা বলতে ভুল করে বলে ফেলেছিলাম। তো তার জন্য তোমরা কিছু মনে করো না। আসলে আমি যখন ভিডিও ভয়েস দিই,
রঙ্গন আমার সামনে নাচানাচি করে, কিছু না কিছু দুষ্টুমি করে, ওর দিকে নজরটা যায় বলে সব গন্ডগোল করে ফেলি, আমি কথাবার্তা ভুলভাল বলে ফেলি। কারণ ও তো একটু দুষ্টু, দুষ্টু বলতে ওকে দেখে মনে হয় শান্ত, কিন্তু ওর সাংঘাতিক দুষ্টু, ওর চোখে মুখে দুষ্টুমি। তো যখনই আমি এটা এরকম করছি, ও একটা ওড়না নিয়ে নাচছে, তো যার জন্য আমি মানে ওর দিকে নজরটা যাচ্ছে বলে আমার মানে কথাবার্তাগুলো সব গুলিয়ে ফেলছি ভয়েস দিতে গিয়ে। তো যাই হোক, তো দেখো এই কথা বলতে বলতে মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে, আর একদম এক কড়াই ঝোল। তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দেখলাম ঝোলটা ফুটতে ফুটতে আমি একটু ঘরটা মুছে নিই, কারণ দিদিভাইকেও স্নান করানো এখনও বাকি আছে। তো ঘরটার মুছে নিয়ে আর কিছু রান্না বসিয়ে, নালে ভাতটা বসিয়ে দিদিভাইকে স্নানটা আগে করিয়ে দেব, তারপরে আমি আর বাদবাকি রান্নাগুলো করব। তো বন্ধুরা, কেউ স্কিপ করে চলে যেও না। যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, প্লিজ একটা লাইক করে দাও, অন্তত একটা লাইক করে ভিডিওটা দেখো, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর একে অপরকে জানো তো, যত ভিডিও দেখবে, যত লাইক করবে, তোমাদেরও রিচটা বাড়বে। আমি এটা শুনেছি, আমিও জানতাম না, এটা আমিও শুনেছি, তো যার জন্য আমি তোমাদেরকে এই কথাটা বললাম আর কি। তো দেখো, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি, এবার সব সবজিগুলো দিয়ে দেব। এর মধ্যে আছে ডাঁটা, পটল, আলু আর মিষ্টি কুমড়ো, এইসব। ডাঁটা বলতে সাদা ডাঁটা যেগুলো হয় না, ওগুলোকে কি একটা ডাঁটা বলে, যাই হোক তোমরা নিশ্চয়ই জানো, ওই ডাঁটার তরকারি আর কি। সব সবজিগুলো দিয়ে একদম হালকা একটু নুন মিষ্টি দিয়ে, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব এইসব দিয়ে একদম মিষ্টি মিষ্টি করে একটা তরকারি করব, সঙ্গে একটু ডালও করে নেব। এই তরকারিটা খেতে রঙ্গনের বাবা ভীষণ ভালোবাসে। তো যেহেতু এই সময়টা এইসব তরকারি, এর মধ্যে একটু চিংড়ি মাছ পড়লে ভালোই হতো। তো যেহেতু বাজার থেকে আর চিংড়ি মাছ আনা হয়নি, ওই জন্য, আর এত হুটোপাটা করছিল রঙ্গনের বাবা, ওই জন্য আর মানে কোনো জায়গায় সেরকমভাবে দাঁড়ায়নি। তো দেখো, এই সবজি তরকারিটা বানিয়ে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে একটা ভিডিওতে, পরের ভিডিও হোক তার পরের ভিডিওতে, আমি কটা ইউটিউবার বন্ধুদের নাম বলবো, কারণ অনেক দিন ধরে অনেক নতুন নতুন বন্ধু হয়েছে আমার, আবার তারাও আমার ভিডিও কন্টিনিউ দেখছে, তো তাদের নাম বলবো আমার ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কার কার নাম বলি, কী বলি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কথা বলতে বলতে তরকারির মধ্যে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, সামান্য একটু জিরের গুঁড়োও দিয়েছি। এবার জল ঢেলে দিলাম, দিয়ে ঢেকে দেব। তো একদম শুকনো শুকনো মাখা মাখা করে নামাবো তরকারিটা। তো আমার মতো কারা তোমরা এরকম করে খাও কি না অবশ্যই কমেন্ট করে জানিও, বা আমার কি ভুল হচ্ছে তোমরা সেটাও জানিও। তো পাশে দেখছো প্রেশার কুকার, ওখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ একটু ডালের সাথে তরকারিটা ছাড়া এমনি শুধু তরকারিটা ভালো লাগবে না, ওই জন্য একটু ডালও বসিয়ে দিয়েছি। তো মাঝের মধ্যে তরকারিটা একটু নেড়ে নেড়ে দিচ্ছি, তার মধ্যে দিদিভাইকে স্নানও করিয়ে দিয়েছি। তো তোমরা যদি বলো যে দিদিভাইকে দেখাতে, অবশ্যই তোমাদের সাথে দিদিভাইকেও দেখাবো, সাথে শেয়ার করব, তোমরা যদি বলো আমাকে। তো দেখো, তরকারিটা নামানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তো আমার এই ডাল তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে, আমার আর মাছের দরকার নেই। এবার ডাল সম্বার দিয়ে নেব, প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম। তো ভিডিওটা খুব ছোট্ট রাখছি বন্ধুরা, তোমরা মানে কেউ স্কিপ করে চলে যেও না, প্লিজ পুরো ভিডিওটা দেখো। তো ডালটা সোমবার দিয়ে নেব। আর কি করব, আর সারা বিকালে একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা আছে, ঘুরতে যাওয়ার কথা আছে। তো সেই পুরো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। শুধু যাওয়ার একটু রাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর এই ভিডিওটা আসছে খুব শিগগিরই, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ দেখো, তোমরা আমার পরিবার, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু এই রাস্তায় সূর্যটা ওঠার মানে ভিডিওটা আমি না শেয়ার করে পারলাম না, তো রাস্তায় যেতে যেতে আর কি এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কোথায় গেছিলাম, কি করেছি, কোথায় কোথায় ঘুরতে গেছি, কি খেয়েছি, সব কিছুই তোমাদের সাথে পরের ভিডিওতে আসছে, তোমরা দেখতে থেকো। তো তারপরে বাড়ি চলে এসেছি, একটু রাত হয়ে গেছে, তো খুবই হুটোপাটা, রাতের খাবার দাবার তৈরি করতে হবে। তো রঙ্গনকে যেহেতু বিছানাটা ঝাড়তে বলেছি বলে দুষ্টুমি করে বলছে, মা আমার একটা ভিডিও করে দাও, আর হচ্ছে আমার একটা ছবিও তোলো, ওই জন্য ওরকম করে ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছিল। তো বিছানাটা ঝেড়ে নিচ্ছে, তার মধ্যে আমার ময়দা মাখা হয়ে গেছে, আর সাদা আলুর তরকারি করব।
তো তরকারিটা এখন বসিয়ে দেব, আর পরে পরোটা ভাজবো। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করছি না, যেহেতু 9টা বাজে, রঙ্গনের বাবার আসার টাইম হয়ে গেছে, ওই জন্য খুব হুটোপাটা করছি। এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ময়দাটা মাখা হয়ে গেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও, অবশ্যই শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি বন্ধুরা। এখানেই ভিডিওটা আমি শেষ করছি। ভালো লাগলে একটা লাইক।